নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি শুরুতে আজই খবরে নজর। তৃণমূল আর ফিরবে না, চ্যাপ্টার ক্লোজড। বিধানসভায় কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। রোজ মিছিল করলেও তৃণমূল আর ফিরবে না, বিধানসভায় বিধ্বংসী শুভেন্দু অধিকারী। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার। আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনদিন পারবেন না। 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বিধানসভায় দাঁড়িয়ে নামনগর অভিষেকের নিশানা, পুষ্পার পলায়নের প্রসঙ্গ টেনে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट में मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया। জামানত জব্দ হয়েছে, কাদের হাতে পাঠিয়ে গিয়েছিল? যারা একটা সময় খেটে খুঁটে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েছিল। তারপরে আপনারা লাল চুল কানে দুন, তার নাম যুবা তৃণমূল। যা পরিণতি হওয়ার তাই হচ্ছে। অনুপ্রবেশে জিরো টলারেন্স, মুখ্যমন্ত্রীর আগেও বলেছেন, আবারও মনে করিয়ে দিলেন এদিন। কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কথায় কথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে। এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে, জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা আর বাংলাকে সুরক্ষিত মজবুত করার জন্য এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে যদাচার। যে ভাষায় যে কথা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দেব।